আজ থেকে আমরা শুরু করব আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটি ল এন্ট্রান্স টেস্টের ম্যাথসের ক্লাস। সো ম্যাথসে আমরা খুব বেসিক লেভেল থেকে স্টার্ট করব। তারপরে আগে একটা তোমরা যেরকম ওই ডিরেকশন সেন্স না কোনো একটা লজিক্যাল রিজনিং এর কোনো একটা আমি ক্যালেন্ডারের লজিক্যাল রিজনিং এর আমি যে খাতায় করে করে সামগুলো দেখিয়েছিলাম বা প্রবলেমগুলো সলভ করেছিলাম, ওরম ভাবে আরো সলভ করব। তো আজকে আমরা কি নিয়ে শুরু করব? ম্যাথসের যে প্রথম ক্লাস আমরা শুরু করব হচ্ছে সিম্পল ইন্টারেস্ট দিয়ে। সিম্পল ইন্টারেস্ট জাস্ট এই ভিডিওটায় থাকবে, একদম বেসিক লেভেলের যে ম্যাথস গুলো, যে বেসিক লেভেলের প্রবলেমগুলো তোমরা যেটা ক্লাস 10 অব্দিও করে এসছো, সেই জিনিসটা জাস্ট আমি নতুন কিছুই বলবো না। জাস্ট একটা ফর্মুলা থাকবে, একটা ফর্মুলার থেকে চারটে আরো ফর্মুলা থাকবে, টার্মগুলো কি কি এগুলো আমরা জানবো। মানে আমার মতো স্টুডেন্ট যাদের ম্যাথস একদম পছন্দ ছিল না, তারাও এখান থেকে এটা থেকে হেল্প পেয়ে যাবে। দেখো, ধরো আমরা প্রথমে একটা অন্য মানে একটা জিনিস দেখি। ধরো ব্যাংক কাউকে টাকা ধার দিচ্ছে, আমি ব্যাংকের কাছে লোন নিচ্ছি। তো ব্যাংক আমাকে লোন দিচ্ছে, তো ব্যাংকের কি ইন্টারেস্ট আমায় লোন দেওয়ার? ব্যাংক ব্যাংক তো আর কোনো দান করতে বসেনি। তো ব্যাংক নেয় হচ্ছে লোনের ওপর ইন্টারেস্ট, একটা নেয় হচ্ছে ইন্টারেস্ট, সেটাকে ব্যাংক বলে ইন্টারেস্ট। এই ইন্টারেস্টটাই হচ্ছে ব্যাংকের প্রফিটেবল থাকার এক কারণ। ঠিক আছে? তো আমি ধরো ব্যাংকের কাছে গিয়ে লোন চাইলাম, আমায় 10,000 টাকা লোন দাও। তাহলে এই 10,000 টাকাটা কি? এই 10,000 টাকা আমি ধরো ব্যাংকের থেকে লোন চেয়েছি। ক বছরের জন্য লোন চেয়েছি? ধরো 2 বছরের জন্য লোন চেয়েছি। ঠিক আছে, 2 ইয়ার্স। এবার আমি যে অ্যামাউন্টটা লোনে নিচ্ছি, ঠিক আছে, বা আমাকে যে অ্যামাউন্টটা কেউ দিচ্ছে, আমি ব্যাংক ছেড়ে দিলাম, আমি অন্য একজনের কাছ থেকে নিচ্ছি। তো আমি যে অ্যামাউন্টটা প্রাইমারিলি নিচ্ছি, সেইটা হচ্ছে আমার প্রিন্সিপাল। সেইটা হচ্ছে, সেটাকে বলি আমরা প্রিন্সিপাল, প্রিন্সিপাল অ্যামাউন্ট। এই যে এই জিনিসটা, এইটাকে বলি হচ্ছে, আমি ধরো 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর, 16 বছর যতই লোন নিই, আমি যেহেতু এইখানে এক্সাম্পল দিয়ে তোমাদের বোঝাচ্ছি, এইটাকে বলা হচ্ছে টাইম। মানে ফর্মুলা, টাইম তো আমরা সবাই জানি তাই, কিন্তু যখন ম্যাথসের ফিগারে থাকবে আমরা এটাকে ফর্মুলা হিসেবে টাইম টাইম ধরবো। এইবার আসে ইন্টারেস্টের গল্পটা। ব্যাংক বলল যে আমি তোমার থেকে 10% ইন্টারেস্ট নেবো। আমি যে তোমার এই টাকাটা ধার দিচ্ছি, তার জন্য আমি তোমার থেকে 10% ইন্টারেস্ট নেবো। হয়ে গেল। তাহলে আমাকে যখন পেমেন্ট করতে হবে, তখন আমাকে প্রিন্সিপালটাও দিতে হবে। আমি এটাকে পি ধরলাম, এটাকে আই ধরলাম, এটাকে টি ধরলাম। ব্যাংক আমায় বলবে যে তুমি যখন আমাকে অ্যামাউন্টটা দেবে, আমাকে যে টাকাটা তুমি ফেরত দেবে, তখন প্রিন্সিপালের সাথে আমাকে এই টাকাটা ইন্টারেস্ট সমেত দিতে হবে। তাহলে আমরা বুঝি কি, যে ফাইনাল অ্যামাউন্ট হচ্ছে প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট। প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট, তো প্রিন্সিপাল আমরা পেয়ে গেছি, এইটা, এইটা। ইন্টারেস্ট কোনটা? ইন্টারেস্ট হচ্ছে এইটা। তো এবার আমাদের ব্যাপার হচ্ছে আমরা সিম্পল ইন্টারেস্ট বার করব। সিম্পল ইন্টারেস্ট কি করে বার করতে হয়? সিম্পল ইন্টারেস্ট বার করার একটা ফর্মুলা আছে। মানে আচ্ছা, ইন্টারেস্ট তো এটাকে আমরা যখন ম্যাথস করি, তখন আমরা এটাকে বলি রেট অফ ইন্টারেস্ট। ঠিক আছে, আমরা যখন ম্যাথস করি তখন এটাকে আমরা বলি রেট অফ ইন্টারেস্ট, কিন্তু এই টাকাটা যে 10% অফ দ্য অ্যামাউন্ট হচ্ছে আমরা ইন্টারেস্ট বলি। যাই হোক, এটা নিয়ে কনফিউজ করে লাভ নেই। ম্যাথসে যখন পার্সেন্টেজে কোনো জিনিস দেওয়া থাকবে, সেটা বুঝবে ইন্টারেস্ট। ঠিক আছে, এবার এই সিম্পল ইন্টারেস্ট আমরা বার করব। এই ইন্টারেস্টটা কত হবে, এটাই তো। তাহলে সিম্পল ইন্টারেস্টের ফর্মুলা হচ্ছে প্রিন্সিপাল ইন্টু আর রেট ইন্টু টাইম বাই 100।
এইটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট বার করার একটা ফর্মুলা। ধরো এবার আমি যদি এই ম্যাথসটা করি, সিম্পল ইন্টারেস্ট প্রথমে বার করলাম, বার করার মধ্যে প্রিন্সিপাল প্রিন্সিপাল আমরা কত পেয়েছিলাম, 10,000। 10,000 আমি ম্যাথস মানে বিশাল কাঁচা ছিলাম, পরে আমি একটা বই দুবার করেছি, শেষ করে দিয়েছিলাম। যাই হোক, এবার হচ্ছে রেট অফ ইন্টারেস্টটা কত, 10%। কত বছরের জন্য, 2 ইয়ার্স। ডিভাইড বাই আমরা করব 100। তো এখানে কত আসছে, তাই তো 2000ই আসছে আমার মনে হয়। তো 2000টা হচ্ছে আমার সিম্পল ইন্টারেস্ট। 2000টা সিম্পল ইন্টারেস্ট, আমি এই জায়গাটা মুছলাম। মানে 2000টা সিম্পল ইন্টারেস্ট। ওই একটা প্রবলেম হয়েছিল, মানে ফোনে একটা মেসেজ এসেছিল, ভুল করে আমি সাউন্ডটা অফ করতে ভুলে গেছিলাম, আমি সাউন্ডটা অফ করলাম। তো আমি এই জায়গাটায় মুছতে পারি, যেহেতু আমি প্রিন্সিপাল ইন্টারেস্টের টাইমটা নিয়ে নিয়েছি। মুছলে তোমাদের সুবিধা হবে। তাহলে আমরা অ্যামাউন্ট কি বলেছিলাম, কতটা অ্যামাউন্ট অ্যামাউন্টটা কি আসবে, অ্যামাউন্ট হচ্ছে প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট। তো আমরা এখানে প্রিন্সিপালটা পেয়েছি, আমরা ইন্টারেস্ট বার করে ফেলেছি। তো অ্যামাউন্ট হচ্ছে প্রিন্সিপালের 10,000 প্লাস ইন্টারেস্ট 2,000, তার আমার টোটাল দাঁড়াচ্ছে 12,000। এটা হচ্ছে আমার অ্যামাউন্ট। সিম্পল ইন্টারেস্ট হচ্ছে এবার আমার এইটা। এইবার তোমরা মানে যখন ডিরাইভ করবে, ধরো ম্যাথসটা তো এত সহজ আসবে না যে অ্যামাউন্টটা বলে দাও, সিম্পল ইন্টারেস্ট বলে দাও। ধরো তোমাদের রেট বলতে বললো, বা হচ্ছে টাইম জিজ্ঞেস করলো, বা ইন্টারেস্ট অ্যামাউন্ট দিয়ে দিল, প্রিন্সিপাল জিজ্ঞেস করলো। ঠিক আছে, তাহলে তোমরা ভয় ভয় পাওয়ার কোনো কারণ নেই। এইখানে একটা ফর্মুলা মনে রাখবে, সব ফর্মুলা রেডি। এসআই ইকুয়ালস টু, মানে আমি ইন্টারেস্ট ইকুয়ালস টু ধরে নিলাম, কারণ এখানে আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট করছি না তো, তাহলে আমরা নর্মাল ইন্টারেস্ট ধরতে পারি। ইন্টারেস্ট ইকুয়ালস টু পি ইন্টু আর ইন্টু T/100। ধরো এবার রেট জিজ্ঞেস করেছে, আমাদের রেট, এবার হচ্ছে ধরো কোয়েশ্চেন মার্কে আছে, রেট কত, আমায় ধরো ইন্টারেস্ট বলে দিয়েছে, তাহলে ফর্মুলাটা কি হবে, 100, এখান থেকে এইটা ওপরে চলে যাবে, 100 ইন্টু আই বাই পি, সরি, পি পি ইন্টু টি হচ্ছে রেট, পি ইন্টু টি হচ্ছে রেট। এবার যদি যদি আমাকে বলে টাইম কত, টাইম কত, আমি আবার এখান থেকে ফর্মুলা ডিরাইভ করব, যে আই ইন্টু 100 বাই প্রিন্সিপাল, প্রিন্সিপাল ইন্টু রেট ইকুয়ালস টু টাইম। এই ফর্মুলাটা আমরা এখান থেকে পেলাম, এটা হয়ে গেল। এরপরে যদি আমাদের প্রিন্সিপাল জিজ্ঞেস করে, যদি এবার যদি বলে প্রিন্সিপাল, প্রিন্সিপাল হচ্ছে আই ইন্টু 100 বাই আর ইন্টু টি, হলো প্রিন্সিপাল। আমাদের গল্প এইখানে প্রিন্সিপাল, এটা হচ্ছে রেট, এটা হচ্ছে টাইম। সিম্পল ইন্টারেস্টের ফর্মুলা এইটা। আমরা এই একটা ফর্মুলা মনে রাখলে এই তিনটে ফর্মুলা মনে রাখতে পারবো। তো এইটাই হচ্ছে মানে ধরে রাখো একদম বেসিক, একদম বেসিক। তোমরা এখন ম্যাথস করতে যাবে, তোমরা আটকাবে, আমি জানি হয়তো এই ফর্মুলাটার পরে তোমরা আটকাবে, কারণ ওখানে এক্স ধরে করতে হয়, আরো শর্ট ফর্ম আছে, শর্টকাট মেথডগুলো আমি যখন আবার সলভ করে যখন করব, ঠিক লজিক্যাল রিজনিং এর মতো, লজিক্যাল রিজনিং আমি বলেছিলাম, লজিক্যাল রিজনিং আমি করব। আমি বোর্ডে মানে বেসিকটা বোঝাবো, খাতাতে আমি করে দেখাবো, যেখান থেকে মেন মেন প্রবলেমগুলো আসে, ঠিক এইখানেও আমি বোর্ডে করলাম। তোমার তোমাদের কাছে যদি এটা আমার যে বইটা ছিল, আমি ঠিক মনে করতে পারছি না নামটা, মনে হয় আর এস আগরওয়াল। আর এস আগরওয়ালের যে বইটা আছে, তোমরা ওই বইটা থেকে করতে পারো, ওই বইটা খুব ভালো বই। আমি যখন এন্ট্রান্স এন্ট্রান্সটা আমার যখন হওয়ার কথা ছিল, তখন আমিও ওই বইটা থেকেই করেছি। তো যাই হোক, এইটা হচ্ছে তোমাদের বেসিক ফর্মুলা। প্র্যাকটিস করো, যেখানে আটকাবে, যে সামটা আটকাবে আমার কমেন্ট বক্সে নামিয়ে দেবে। আমি হয়তো কোনো কমিউনিটি পোস্ট, বা যখন আমি ওই ভিডিওটা করবো, ওই মানে আমার খাতায় আমি যখন পড়ে তোমাদের বোঝাবো, তখন সেই সামটা আমি সেইখানে
ইনক্লুড করে দেবো। তোমরা যে সামে আটকাবে সেই সামটা আমাকে কমেন্ট করে জানিয়ে দেবে। কারণ আর যদি না আটকায় তাহলে তো খুবই ভালো। এইটা হচ্ছে আমাদের সিম্পল ইন্টারেস্টের একটা বেসিক গল্প ছিল আজকের। তাহলে এর পরের ভিডিও দেখি কিসের ওপর করি। তোমাদের তোমরা বলো জিকের ওপর, ইংলিশের ওপর, ম্যাথসের ওপর, রিজনিং এর ওপর, কিসের ওপর তোমাদের ভিডিও চাই, কোন টপিকের ওপর ভিডিও চাই, সেই ভিডিওটাই আমি করার চেষ্টা করব। ইভেন সিম্পল ইন্টারেস্টের এই ভিডিওটাই একজন কমেন্ট করে আমায় বলেছিল ম্যাথসের ভিডিও দিতে। আমি প্রথম ভিডিও করলাম হচ্ছে সিম্পল ইন্টারেস্টের। এবার তোমরা কমেন্ট করে জানাও তোমাদের কোন ভিডিওটা চাই, আমি সেই রকম ভাবে তোমাদের ক্লাস করানোর চেষ্টা করব। তো আজকের জন্য থ্যাংক ইউ।